আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন রেখা গুপ্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে সোল লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 বিদেশমন্ত্রীদের বৈঠকে আজ যোগ দিচ্ছেন। ভারত ও আর্জেন্টিনা লিথিয়াম অনুসন্ধান এবং খনির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য মৌ স্বাক্ষর করেছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আজ খেলতে নামছে। গতকাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড 60 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন রেখা গুপ্তা। দিল্লির রামলীলা ময়দানে আজ দুপুরে তাকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এছাড়াও প্রায় 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন। গতকাল সন্ধ্যায় শ্রীমতী গুপ্তা উপরাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। দিল্লির বিজেপি পরিষদীয় দল মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তার নাম ঘোষণা করে। বিধানসভা নির্বাচনে তিনি শালিমারবাগ আসনে নির্বাচিত হয়েছেন। 1992 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলতরাম কলেজে ABVPর সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। একসময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিও নির্বাচিত হন তিনি। দিল্লিতে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক হিসেবেও রেখা গুপ্তা দায়িত্ব পালন করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতৃত্ব তাঁকে অভিনন্দন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনন্দন জানিয়ে বলেন, রেখা গুপ্তার ওপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ রাজধানীগুলির মধ্যে দিল্লিকে নিয়ে আসার প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি তা পালনের জন্য নতুন মুখ্যমন্ত্রী নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সমাজ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে বলেন, দিল্লির তথ্য প্রযুক্তি ইকোসিস্টেম এবং রেলের উন্নয়নে রেখা গুপ্তার সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে সোল লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করবেন। ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোবগে সম্মানীয় অতিথি হিসেবে মূল বক্তব্য রাখবেন। দুদিনব্যাপী সোল লিডারশিপ কনক্লেভের একটি শীর্ষস্থানীয় মঞ্চ হিসেবে কাজ করবে, যেখানে রাজনীতি, ক্রীড়া, শিল্প, সংবাদ মাধ্যম, আধ্যাত্মিক জগৎ, সরকারি নীতি, ব্যবসা এবং সামাজিক ক্ষেত্রের মতো বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্ব তাদের অনুপ্রেরণাদায়ক জীবনযাত্রার কাহিনী ভাগ করে নেবেন। ভারত এবং আর্জেন্টিনা লিথিয়াম অনুসন্ধান এবং খনির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য একটি সমঝোতাপত্র মৌ স্বাক্ষর করেছে। কয়লা ও খনি মন্ত্রী জি কিষেন রেড্ডি নতুন দিল্লিতে আর্জেন্টিনার ক্যাটামার্কার গভর্নর রাউল আলেজান্দ্রো জালিলের সাথে এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষর করেন। খনির ক্ষেত্রে বিশেষ করে লিথিয়াম অনুসন্ধান এবং বিনিয়োগের সহযোগিতা বৃদ্ধির ওপর বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের এটি 119তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, AIR নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। AIR নিউজ, ডিডি নিউজ, PMO এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত করা হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আজ G20 বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক দফতরের মন্ত্রী রোনাল্ড লামোলার আমন্ত্রণে তিনি দুদিনের এই সফরে সেখানে গেছেন। এই বৈঠকে ডক্টর জয়শঙ্করের যোগদান G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করবে এবং গুরুত্বপূর্ণ মঞ্চ গ্লোবাল সাউথে ভারতের উপস্থিতি আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে। এই সফরকালে বিদেশমন্ত্রী বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গেছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প চলতি ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করেন এবং তাকে একজন অযোগ্য নেতা হিসেবে অভিহিত করেছেন। নিজের দেশের সমর্থনে উপযুক্ত যুক্তি তুলে ধরতে জেলেনস্কি পারদর্শী নয় বলেও ট্রাম্প মন্তব্য করেন। জেলেনস্কি রিয়াধে মার্কিন রাশিয়া শান্তি আলোচনা থেকে ইউক্রেনের বাদ পড়ার বিষয়ে হতাশা প্রকাশ করার পর ট্রাম্প এই মন্তব্য করেন। I could have made a deal for Ukraine. No people would have been killed and no city would have been demolished and not one dome would have been knocked down. But they chose not to do it that way. And President Biden, in all fairness, he doesn't have a clue. He was so bad for this. অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই দেশে নির্বাচন ঘোষণা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার বিষয়ে মানুষের মনে সন্দেহ বাড়ছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি আরও অভিযোগ করেন, যেসব শিক্ষার্থী একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাই এখন নিজেদের স্বার্থ রক্ষার্থে স্বৈরাচারীদের জায়গা করে দিচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেও মির্জা ফখরুল মন্তব্য করেছেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসের কমপক্ষে 7 জন যাত্রীকে বন্দুকধারীরা হত্যা করেছে। যাত্রীদের পরিচয়পত্র দেখার পর গুলি করা হয় বলে খবর। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটি বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাঞ্জাব প্রদেশের দিকে যাওয়ার সময় বারখান অঞ্চলে বন্দুকধারীরা সেটি আটকায়। বারখানের ডেপুটি কমিশনার ঘটনার কথা জানিয়েছেন। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন বংশোদ্ভূত বিশ্বস্ত রন ডারমারকে নিয়োগ করেছেন। তিনি নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য। রন ডারমার এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি আগামী মার্চেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো কথা শুরু হয়নি বলেই খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পশ্চিমবঙ্গ ও সিকিমে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। উঁচু এলাকায় ভারী তুষারপাত হতে পারে। গোটা এলাকায় বরফ জমে থাকার কারণে ছাঙ্গু লেক থেকে নাথুলা পাস এবং বাবা মন্দির যাওয়ার রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন পর্যটন এবং স্থানীয় বাসিন্দারা। তবে 3 মাইল থেকে ছাঙ্গুর লেক যাওয়ার রাস্তা খোলা আছে। যাত্রীদের চরম সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে প্রশাসন। আগামী কয়েকদিন তুষারপাত হতে পারে বলে এই সম্ভাবনায় যাত্রা শুরুর আগে আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম রাজস্থান, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজাফফরপুর, বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং অরুণাচল প্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। গতবারের রানার্স আপ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত 3 ম্যাচের একদিনের সিরিজে 3-0 জিতে মাঠে নামছে। অন্যদিকে বাংলাদেশ শেষ একদিনের সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর মাসে। জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করতে মরিয়া ভারতীয় দল। আগামীকাল দুবাইয়ের আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে পেসাররা বিশেষ সুবিধা পেতে পারেন বলেও মনে করা হচ্ছে। এদিকে করাচিতে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড 60 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড 50 ওভারে 5 উইকেটে 320 রান তোলে। টম লেথাম 118 রানে অপরাজিত থাকেন। উইল ইয়াং 107, গ্লেন ফিলিপস 61 রান করেন। নাসিম শাহ, হারিস রউফ 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 47 ওভার 2 বলে 260 রানে অল আউট হয়ে যায়। খুজদিল শাহ 69, বাবর আজম 64, সালমান আলী আগা 42 রান করেন। উইল ও রোর্ক, মিচেল স্যান্টনার 3টি করে উইকেট নেন। টম লেথাম ম্যাচের সেরা হয়েছেন। ভারতের সহ অধিনায়ক শুভমান গিল পাকিস্তানের বাবর আজমকে সরিয়ে আইসিসির একদিনের ক্রিকেট ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক একদিনের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের প্রেক্ষিতে শুভমানের এই উত্থান। এই সিরিজে শুভমান 1টি শতরান ও 2টি অর্ধশতরান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন রেখা গুপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে সুল লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আজ G20 বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।